এই যে দেখো চিংড়ি ভাজা, ডাল, মুসুরির ডাল, আর এই যে এখানে আছে মাছ ঝাল দিয়া। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখানে সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল উঠে প্রথমেই ব্রাশ করে মুখ টুক ধুয়ে চেঞ্জ করে জামা কাপড় চেঞ্জ করে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে সবার প্রথমে জানলাটাই খুলে নিয়েছি। আর এখানে কিছু আমন্ড ভেজানো ছিল, মানে কাঠবাদাম। এখন টিউশনির জন্য যাবে, টিউশনির জন্য রেডি হয়ে গেছে। ওকে এখন আমন্ডটা দিয়ে দেবো, ও খেয়ে পরে টিউশনির জন্য বেরোবে। আর আগের দিনের কিছু কাপড় আমি কেচেছিলাম, ধুয়েছিলাম আর কি, তো সেগুলোই ছাদে নিয়ে চলে এসেছি। কাপড়গুলো এখন দেখো এক এক করে মেরে দেবো। আর মেয়েটা স্কুল আছে, তো ওকে স্কুলের জন্য রেডি করব। তো আগে কাপড়গুলো মেলে দিই, তারপরে নিচে যাব আর মেয়েটাকে তারপর রেডি করিয়ে দেব। এই যে দেখো ছাদে এখন হাওয়া দিচ্ছে, তো আমি এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি এক এক করে। আর সকাল সকাল কাপড়গুলো যেহেতু মেলে দিচ্ছি, তো বেলার দিক করে শুকিয়েও যাবে আর আমি গুছিয়েও নিতে পারবো। আর নিচে নিয়ে চলে যাবো, গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে প্রত্যেকটা কাপড় আমার সুন্দরভাবে মেলে দিয়েছি আর কি। তো চলো এখন নিচে যাবো, দেখি ওরা কি করছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আর মেয়েটা তো সকালবেলায় কিছুতেই উঠতে চায় না, কোনো রকমভাবে ওকে ওঠানো হয়, তারপরেই খাইয়ে দাইয়ে রেডি করানো হয়। তো চলো মেয়েটাকে এখন রেডি করে দিই, আর ও স্কুলের জন্য বেরোবে। ওই যে ওর বাবার সঙ্গে এখন দেখো স্কুলে যাচ্ছে। আই কার্ডটা ঠিক করো। আর ছেলেটা দেখো এদিকে টিউশন থেকে চলে এসেছে। তো এই যে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ওর বাবা আর ছেলে দুজন মিলে খেয়েছিল। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত। তো এটা খেয়ে ছেলে স্কুলে গেল। আর এই যে দেখো আমার তেমন ঘরের কাজ তেমনভাবে হয়নি কিছু আর কি। তো এই যে দেখো ঘরগুলোই প্রথমে পরিষ্কার করতে চলে এসেছি। বিছানা টিছানা তোলা হয়ে গেছে, ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি। রান্নাঘরটা ঝাড় তো সকালেই দিয়ে দিই, তবে ঘরগুলো পরিষ্কার করা হয়নি। তো চলো এবারে ঘরগুলো এক এক করে পরিষ্কার করে নিই। তো প্রথমেই এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নেব, তারপর এক এক করে ঘরগুলো মুছে নেব। তো আমাদের বেডরুমটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি।
তো সব ঘরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট। তো এবারে ঘরগুলো মোছার পালা, মানে ঘরগুলো এখন মুছে নিচ্ছি। তো ঘর বারান্দা সব মোছা কমপ্লিট। তো এই যে দেখো সামনের রুমটা এখন মুছে নিচ্ছি সুন্দর করে। আর সামনের রুমের যে বিছানাটা পাতা আছে সেই বিছানাটাও আমি ভালো করে তুলে নিয়েছিলাম। দেখো চাদরটা একদম পুরো টান টান করে পাতা আছে। তো ঝাড় তো আগেই দিয়ে নিয়েছি। তো এই যে এখন মুছে নিচ্ছি ভালো করে। তো এদিকে আমার ঘরটর পরিষ্কার করে চলে এসেছি, আর এদিকে আমার স্নান করা হয়ে গেছে। এই যে দেখো ঠাকুর পুজোটা করে নিলাম, আর ঠাকুর পুজো করে নিচে চলে এসেছি। তো দেখো এই যে একটুখানি এমনি আমি ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিবে, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে ভিডিওটি কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি ভিডিওটি মানে কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারবো আর কি। তোমাদের সাপোর্ট আমার দরকার। এই ভিডিওটা কদিন আগের ভিডিও আর কি, তখন মনে হয় ঠান্ডাটা খুব একটা পড়েনি, মানে পড়েছে হালকা হালকা পড়েছিল। তো এই যে দেখো এখানে আমি কিন্দুরি ভাজা করে নিচ্ছি, মানে রান্নাও শুরু করে দিয়েছি। তো এই যে কিন্দুরি ভাজাটা এখন করে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি আর কি। আর এই শীতকালে এরকম ভাজাভুজি জিনিস ভাতের সাথে, মানে শুকনো ভাতের সাথে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর কিন্দুরি ভাজা খেতেও ভালো লাগে। তো এই যে দেখো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। তো এখানে একটু মাছের তেল ছিল, সেটাই আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি, কারণ কড়াইয়ে যে তেল আছে ওই তেলের সঙ্গে আমি ভাজি না, আলাদা করেই ভেজে নিচ্ছি। আগে প্রথম ভাজতাম, তো আবার কখনো কখনো দেখতাম যে তেতো তেতো লাগছে, মানে মাছের যে ঝোলটা বানাতাম সেটাও দেখতাম যে তেতো তেতো, মানে কেমন একটু তিতো তিতো লাগতো। তো তারপর থেকে আমি আলাদা করে ভেজে নিই আর কি। অনেক সময় মাছের তেলে আর কি তেতো ভাবটা লাগে অনেক সময়, তো ওই জন্যে আমি আলাদা করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো ভাতটা আমার হয়ে গেছে, তবে ভাতের এখনও ফ্যানটা ঝরায়নি, ভাতের ফ্যানটা এবারে ঝরিয়ে নেব। আর এই যে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর কি এক এক করে। ও এদিকে আমি কিছু মাছ প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, আর কিছু মাছ ছিল সেটাও এখন সুন্দর করে ভেজে নেব, মানে ফ্রাই করে নেব।
আর এদিকে দেখতেই পেলেন যে ভাতটা আমার হয়ে গেছে, মানে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে দিয়েছি। আর মাছটা আজকে করে নিচ্ছি মাছ ঝাল দেওয়া, মানে পেঁয়াজ টমেটো দিয়ে পরে সর্ষে বাটা দিয়ে মাছ ঝাল দেওয়া করে নিচ্ছি। নুন হলুদ আর একটুখানি মিষ্টি মানে চিনি দিয়ে মাছ ঝাল দেওয়া করে নিচ্ছি। তো আমার এই মাছ ঝাল দেওয়াটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাবে যে পেঁয়াজ আর টমেটো আমি মানে পরে দেখিয়েছি আর কি। তো এই যে ভালো করে কষে পরে জলটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে সর্ষে বাটার যে পরে যে লেগে থাকে সেটাই একটুখানি জলটা ধুয়ে পরে দিয়ে দেব। আর এই যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে একটু কমও জল দিতে পারো, তো আমার একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছে, মানে একটু ফুটতে সময় লাগবে আর কি। একটু কম দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো জলটা আর কি পড়ে গেছিলো, কিছু করার নেই। তো এই যে 2 পিস মাছ আমি তুলে রেখেছিলাম ওদের ভাই বোনের জন্য। তো এই যে দেখো মাছগুলো এখন দিয়ে দিয়েছে আর কি। আর এই যে আমার মাছ রান্নাটা আমার হয়েও গেছে। এই যে সর্ষে বাটা দিয়ে করেছিলাম মাছ ঝাল দেওয়া শুকনো শুকনো করে, এটা খুবই ভালো লাগে। এই যে দেখো এখানে আছে কিন্দুরি ভাজা, মুসুরির ডাল, আর এই যে ভাত, আর এখানে আছে মাছ ঝাল দেয়া, টমেটো পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে করেছি মাছ ঝাল দেয়া। আর এখানে আছে মাছের তেল ভাজা। এই যে এখানে ওদেরকেও দিয়ে দিয়েছি, তো আমিও এখানে খেয়ে নিচ্ছি এখন।